হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন এই যে পাট ক্ষেত তলায় গেছে, পাট ক্ষেতের ভিতরে জল এসে পড়ছে। দেখেন এই জলে দাঁড়াই দিয়েছে যে পাট শাক তুলে নিয়ে যাই। বর্ষাকাল জল এসে পড়ছে ফুল। দেখেন পাট গাছগুলো কত সুন্দর, বুঝছেন? এই যেগুলো আজকে তুলে নিয়ে যাবো, শাক খাইবো। এই যে কত সুন্দর। আজকে ঈদের দিন সকালে পাট শাক রান্না করবো। মসজিদে সাজাইছে, নামাজ পড়বো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাকে ভালো লাগবে। কত সুন্দর কারাগুলো সবাই গেছে রোদের কারণে। ট্রলার গুলা ভিড়ে রাইখা এরা বাড়িতে চলে গেছে দেখে। বর্ষাকাল দেখেন পাট শাকগুলো কত সুন্দর। দেখেন কত বড় বড় সুন্দর পাট শাকগুলো হয়েছে। শাকগুলো তো তুলে নিব এখন। অনেক সুন্দর এই শাকগুলো। পাট শাকগুলা তুলে নিলাম। এই যে একাতে তো এই যে পাট শাক ভিতরে ওই যে পাট শাক তুলে নিছি। আর কোনো জল পাট খেতের গোড়ায় জল। মাছ নদীতে ভরা, মাছগুলা জাগ পারতাছে। নদীতে মাছ, এই মাছ হয়ে গেছে মাছ। জল পাট খেতের গোড়ায় জল ভর্তি। এর একটা হিয়াল ঢুকলো, হিয়ালটা ডুইকা কই গেল। পাট শাকগুলো কত সুন্দর, দেখছেন? এই জিনিসগুলো তুলে মনে দেখতে থাকুন। এই যে শাকগুলা তুলে নিয়ে দেখেন আপনারা কত সুন্দর শাকগুলা। পাট শাক বন্ধুরা, এগুলা বুনছি, এগুলা কোনো সার দিই না আমি। এগুলো কিনা শাকের থেকে খাইতে অনেকে ভালো, অনেকে নিয়ে নিয়ে খায়। দেখেন শাকগুলা কি কত সুন্দর। দেখতে থাকেন, শাকগুলা তুলি। কত সুন্দর শাকগুলা, দেখছেন? এগুলা খাইতে অনেকে ভালো। শাকগুলা কি লোভ লাগা যায় শাকগুলা দেখলি। কত সুন্দর শাকগুলা হয়েছে, দেখলে খালি মনে চায় তুলি। পাট শাক, পাট ক্ষেত, কত বড় বড় পাট শাক হয়ে গেছে। আর কতটা তুলবো। এই যে দেখেন কি সুন্দর শাকগুলা, দেখছেন? এত সুন্দর শাকগুলা। এই যে দারুণ স্বাদ এগুলা খাইতে। এখন কটা বাগুন নিব, খেতে জল আয় পড়তেছে। এই যে জল ক্ষেতের কাছে বসে, এই যে দেখেন এই যে মরিচ গাছগুলা, মরিচগুলা পাইকা পাইকা গেছে গা। সবগুলা মসি পাইকা গেছে গাছে। দেখছেন মরিচগুলা পাইকা গেছে। এই যে সব মরিচগুলা পাইকা গেছে। এই যে মরিচগুলা পাইকা গেছে। মরিচগুলা করা ছিড়া নেমু, এই যে মরিচগুলা ছিড়া নেই। দেখেন এই যে পাক্কা পাক্কা মরিচগুলা পাইকা গেছে গাছের মধ্যে ভরাই। দেখেন এই সবগুলা মরিচ ছিড়া নেমু। এই যে মরিচ গাছ না বুনলাম এই কাতি মাসে। দেখেন এই যে ওইখানে আইছে মরিচ, কি সুন্দর মরিচ আছে। দেখেন গাছের মধ্যে পাইকা পাইকা রয়েছে। আর মরিচের সাইজ কি একটাই দেখেন আপনারা। দেখেন মরিচের সাইজ কি পাইকা পাইকা রয়েছে। একটা মরিচের সাইজ লম্বা লম্বা। এই মরিচ গেলে দেখতে যেরকম সুন্দর, খাইতে ওরকম ভালো, কিন্তু ঘেরা আছে একটা অনেক সুন্দর। এরকম মরিচ দেখছেন আপনারা কোনো জায়গায়? দেখেন কি সুন্দর। এই যে গাছ পাইকা, দুইটা গাছ রয়েছে। আর এই যে গাছ পাকা। এই যে দেখছেন, এই যে মরিচগুলা পাইকা রয়েছে। মরিচগুলা নিয়ে যাই। জল এই যে কাছে, ক্ষেতের কাছে জল। এবার নদীর উপর সবাই নদীতে ধান ছিটে গেছে, অনেক ধান। দেখেন এই পাশে আছে কত ঘাস, খুব সুন্দর পরিবেশ, সবুজ।
আকাশের অবস্থা আজকে ভালোই। নদীতে কেমন ধার চলছে একবার দেখেন আপনারা। এই যে বাগান গাছ গাছ আমার সব এখন তলে যাবো গা। বাগান গাছ কত সুন্দর সুন্দর ফুল আইছে দেখেন। আইলে কিছু করার নাই, তলে গেলেও কিছু করার নাই আর। পাশে খাইলা গুলা কত সুন্দর। মুজগিরা তুইলা নিয়ে এখন বাড়িতে চলে যাবো। যদি মইচা আসারে বেশি করে তুলবো দেখেন। কিছু আনি নাই, ব্যাগের উপরে রাখলাম। দেখেন এখন তো ঈদ, তাই মসজিদে নামাজ পড়তে আছে, এটা সব দিতেছে, সমস্যা নাই। দেখেন কত সুন্দর আমার পাট গাছগুলা, কত সুন্দর। পাশে একটা কড়ি গাছ আছে অনেক বড়, বট গাছের মতো ঝাপটা। এর তলে মানুষ বিকালে বসে বসে বাতাস খায়, গরম পড়লে রোদ লাগে না। এই গাছটা অনেকই বড়। দেখেন এই যে আমার পাট গাছগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর এই পাট গাছ। পাট শাকগুলা খাইতে যে ভালো। এই দেখেন কি বড় বড় পাতা আছে দেখছেন। এই দেখেন প্রত্যেকটা গাছই কত সুন্দর। এই দেখেন প্রত্যেকটা গাছই অনেক সুন্দর। শাকগুলো যত সুন্দর খাইতে, অনেকই ভালো। দেখেন বড় বড় গেছে, আমার থেকে বড় বড় গেছে, অনেক সুন্দর পাট গাছগুলো আমার। এনার মধ্যে কোনো সার টার কিছুই নেই, এগুলো খাওয়ার সার দিয়ে আলাদা। এই জন্য মানুষে নিয়ে নিয়ে খায়। দেখেন এই যে মানুষে নিয়ে গাছের কি অবস্থা করছে, কিভাবে ছিঁড়া নিছে, রোগা মোগা পেয়েছে। এই যে দেখেন রোগা মোগা পেয়েছে, এই যে শাকগুলা নিয়ে খাইছে। প্রত্যেকটা গাছের শাক কিভাবে নিছে দেখছেন। এই যে এগুলা মানুষের কাম, কইয়াও নেয় না, না কইয়া না, চুরি করে নামায় থাকে দিনবার এমনি। এরা করে কি এই যেমনি পারো এমনি নিয়ে নিয়ে খায়, খাওয়ার কোনো দরকার মনে করে না। চচ্চড়ি, তার সাথে আছে পাট শাক। এই যে মলা মাছ রান্না করে পেঁয়াজ দিব, কাঠুরি বিচি, আলু, বাগুন, দাঁড়া, ওগুলা দিয়ে চচ্চড়ি রান্না করবো। তার সাথে আছে এই যে পাট শাকগুলা ডাইলে নেই। পাট শাকগুলা তুলে নিয়ে আসলাম, এগুলা রান্না ঝুল শাক। এই যে হলুদ গুলা বাইটে নিয়ে বানবো আর আছে। এই যে মলা মাছগুলা কাইটা নিছি। এই যে এগুলা চচ্চড়ি করবো এখন। এটা পুরা ভিডিওটা শুনতে শেষ পর্যন্ত দেখেন, আশা করি ভালোই লাগবো। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখনো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে, সময় পেলে দেখবেন। চচ্চড়িটা রান্না করবো। ফুলগুলা ফুলছে, সাদা ফুলগুলা, দুবলা ফুলগুলা। এই যে গাছ ভরে ফুল আছে। এই যে পাশে ফুলগুলা ফুলছে, এই যে ফুলগুলা আছে, ফুলগুলা ফুলগুলা সাদা দুবলা ফুল, এগুলা রেডি বলছি। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজে থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আর সব রান্নাটা শুরু করি। মাছগুলো দিয়ে নেই, যে মাছগুলো কল করে রাখছি, এবার মাছগুলো দেবো। দেখতে থাকুন কীভাবে আমি রান্নাটা করি, রান্না হলে আবার দেখাবো।